শীত চলে আসছে আর বিভিন্ন জায়গায় বক পাখিও চলে আসছে। তো সেদিন আমরা ঠিক করেছি আমরা বক পাখি দেখতে যাব। তো সকাল সকালই বক পাখি দেখতে যেতে হবে। তো আমি আজকে এই ড্রেসটা নামিয়ে নিয়েছি। আগে আমরা বক পাখি দেখব, এরপরে নাস্তা করতে যাব। এই ড্রেসটার ক্যাটালগে হচ্ছে মাঝখানে কাটা দিয়ে একটা ডিজাইন করা হয়েছে। তো যার যেভাবে খুশি সেভাবে বানাতে পারে। আমি হচ্ছে নরমালি ড্রেসটা বানিয়ে নিয়েছি সামনে লেস দিয়ে। সিম্পলের মধ্যে কমফোর্টেবল একটা ড্রেস। এই ড্রেসের হাত আর লেসটা কিন্তু ভীষণ রকমের সুন্দর। এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন RTH ইউরোপিয়া পেজে। আমরা যতই সকাল সকাল বলি বের হব, আমাদের বের হতে হতে আর সকাল সকাল থাকে না। যাই হোক, আমরা এখন চলে এসেছি উত্তরা 17 নম্বর সেক্টরের এই সাইডটার মধ্যে। এই সাইডটার মধ্যে প্রচুর বক পাখি আছে। তো ব্রিজ থেকে হচ্ছে বক পাখি দেখা যাচ্ছিল। এখানে যে গাছগুলো আছে, গাছের উপরের সাইডটাতে পুরা বক পাখিতে ভরে থাকে ভোরবেলাতে। এখানে লেকের উপরে কি পরিমাণ বক পাখি, আসলে ভোরবেলা আসলে আরো অনেক বক পাখির ঝাঁক একসাথে দেখা যায়। উত্তরা এরিয়াতে যারা আছেন তারা বক পাখি দেখতে চাইলে কিন্তু 17 নম্বর সেক্টরের এই সাইডটার মধ্যে চলে আসতে পারেন। ভোরবেলা আসলে অনেকগুলো বক পাখির ঝাঁক দেখতে পাবেন। সেদিন ছিল ফ্রাইডে, বক পাখি দেখে আমরা চলে আসছি ব্রেকফাস্ট করতে। 17 নম্বর সেক্টরের শান্ত মরিয়াম ইউনিভার্সিটির অপোজিটে হচ্ছে স্টার কিচেন নামে একটা রেস্টুরেন্ট আছে। তো আজকে আমরা এখানেই ব্রেকফাস্টটা করব। এখানে খাবারের দাম খুবই রিজনেবল, মাত্র 10 টাকা থেকে পরোটা শুরু। বিভিন্ন ধরনের পরোটা ছিল, নর্মাল পরোটা, লাচ্ছা পরোটা, লুচি। তো আমরা লুচিও নিয়েছি, নর্মাল পরোটাও নিয়েছি। এখানে নর্মাল পরোটা ছিল মাত্র 10 টাকা পিস। সাথে নিয়েছিলাম আলুর দম। আলুর দম হচ্ছে 30 টাকা, সবজি ভাজি 30 টাকা, হালুয়াও হচ্ছে 30 টাকা। সাথে নেহারি নিয়েছিলাম, নেহারির দাম ছিল 180 টাকা। তো সকাল সকাল ঘোরাফেরাও হয়ে গেল, রিজনেবল প্রাইসে একটা ব্রেকফাস্টও হয়ে গেল।